প্রতিশোধের আগুন নিভিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে ভারত। গত টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ভারতকে 10 উইকেটে বিধ্বস্ত করে ফাইনালে উঠেছিল ইংল্যান্ড। সেই লজ্জার হার হয়তো কখনোই ভুলতে পারবে না ভারতীয়রা। তবে চলতি বিশ্বকাপের দ্বিতীয় সেমিফাইনালে সেই হারের প্রতিশোধ ভালোভাবেই নিয়েছে রোহিত কোহলিরা। এই ম্যাচে ইংলিশদের 68 রানে হারিয়ে 9 বছর পর টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল নিশ্চিত করে ভারত। সবশেষ 2014 সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল খেলেছিল ভারত। সেবার লঙ্কানদের কাছে শিরোপা খুইয়েছিল ধোনির দল। গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালেও শিরোপা ঘরে তুলতে পারেনি রোহিত কোহলিরা। এবার আরও একটি সুযোগ শিরোপার খরা কাটানোর। ফাইনালে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। বৃহস্পতিবার 27 জুন আগেই জানা গিয়েছিল ইংল্যান্ড ভারত ম্যাচে বাগড়া দিতে পারে বৃষ্টি। সেই সম্ভাবনাকে সত্য রূপান্তর করে সেই ম্যাচের আগেই গায়ানায় হানা দেয় বৃষ্টি। পরে খেলা মাঠে গড়ালে আগে ব্যাট করতে নেমে ইংলিশদেরকে 172 রানের বড় লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে 21 বল হাতে থাকতে 103 রানে অল আউট হয় ইংল্যান্ড। এতে 68 রানে হেরে বিদায় নিয়েছে গতবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। বড় লক্ষ্য তাড়া করতে নেমে দুর্দান্ত শুরু করে দুই ইংলিশ ওপেনার জস বাটলার ও ফিল স্টল। তবে ইনিংস বড় করতে পারেননি বাটলার। 15 বলে 23 রান করে ক্যাচ আউট হন এই ডানহাতি ব্যাটার। 8 বলে 5 রান করে ফেরেন স্টল। এদিন ইনিংস বড় করতে পারেননি জনি বেয়ারস্টোও। 10 বলে 8 রান করে মঈন আলী আউট হলে দলীয় 46 রানে 6 উইকেট হারিয়ে চাপে পড়ে ইংল্যান্ড। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকেন হ্যারি ব্রুক। 2 রান করে সেম কারান আউট হলে পিচে নিজেকে ধরে রাখতে পারেননি ব্রুক। 19 বলে 25 রান করেন তিনি। 15তম ওভারে 16 বলে 11 রান করা লিভিংস্টোন রান আউট হলে ম্যাচ থেকে ছিটকে যায় ইংলিশরা। শেষ দিকে আদিল রশিদ 2 রান, জোফরা আর্চার 21 রানে আউট হলে 21 বল হাতে থাকতে 103 রানে অল আউট হয় ইংলিশরা। এতে 68 রানের বড় জয় পায় ভারত। ভারতের হয়ে দুই স্পিনার কুলদীপ যাদব এবং অক্ষর প্যাটেল 3টি করে মোট 6টি উইকেট শিকার করেন। এছাড়াও জাসপ্রীত বুমরা নেন 2টি করে উইকেট। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। 9 বলে 9 রান করে শ্বাসঘরে ফেরেন কোহলি। এদিন ইনিংস বড় করতে পারেননি ঋষভ পান্ত। তবে সূর্যকুমার যাদবকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন আরেক ওপেনার রোহিত শর্মা। 36 বলে 50 তুলে নেন তিনি। 39 বলে 58 রান করে বোল্ড আউট হন এই ভারতীয় অধিনায়ক। এরপর 36 বলে 47 রান করে বাউন্ডারির লাইনে কাটা পড়েন সূর্যকুমারও। এরপর জাদেজাকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন হার্দিক পান্ডিয়া। তবে ইনিংস বড় করতে পারেননি হার্দিক। 18তম ওভারে জর্ডানকে টানা 2টি ছক্কা হাঁকানোর পর তৃতীয় বলে বাউন্ডারির লাইনে কাটা পড়েন এই মার্কোটে ব্যাটার। পরের বলে বাউন্ডারির লাইনে ক্যাচ আউট হন শিবাম দুবে। শেষ পর্যন্ত অক্ষর প্যাটেলের 10 রান এবং রবীন্দ্র জাদেজার 9 বলে অপরাজিত 17 রানের ইনিংসে ভর করে 7 উইকেট হারিয়ে 171 রানের লড়াকু পুঁজি পায় ভারত। ইংল্যান্ডের হয়ে সর্বোচ্চ 3 উইকেট শিকার করেন ক্রিস জর্ডান। এছাড়াও রিস টফলি, জোফরা আর্চার, স্যাম কারান ও আদিল রশিদ নেন 1টি করে উইকেট।